আবারও গর্বের মুহূর্ত বাঁকুড়ার জন্য। শহরের স্টেশন মোড় এলাকার বাসিন্দা সোমা চৌনি বিশ্বমঞ্চে তুলে ধরলেন জেলার নাম। এর আগেই সর্বকনিষ্ঠ বাঙালি মহিলা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের মুখনী সৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার বঙ্গানুবাদ করে নিজের নাম তুলেছিলেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। এবার একই কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন তিনি। তার কৃতিত্বের জন্য নাম উঠল ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডসেও। সম্প্রতি আন্তর্জাতিক রেকর্ড কর্তৃপক্ষের তরফে পাঠানো স্বীকৃতিপত্র, শংসাপত্র, মেডেল ও অন্যান্য সামগ্রী এসে পৌঁছেছে সোমার বাড়িতে। স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত পরিবার ও প্রতিবেশীরা। জানা গিয়েছে, কলকাতার এক নামী প্রকাশনী সংস্থা থেকে প্রকাশিত সোমা চৌনির বঙ্গানুবাদ করা গীতা ইতিমধ্যেই পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। তাঁর ভাষায় ঐশ্বরের আশীর্বাদ ও সকলের ভালোবাসাতেই এই সাফল্য। স্থানীয় বাসিন্দাদের মতে সোমার এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, গোটা বাঁকুড়া জেলার জন্যই গর্বের। আধ্যাত্মিক চেতনা ও অধ্যাবসায়ের জন্য মেলবন্ধনে এক নতুন ইতিহাস গড়লেন বাঁকুড়ার কন্যা সোমা চৌনি। ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে স্বীকৃতি লাভের কারণ হলো প্রথম কনিষ্ঠতম বাঙালি মহিলা হিসেবে শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদকারী। একটি আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি লাভের পর অনুভূতিটা সত্যি খুবই ভালো, যা ভাষায় প্রকাশ করার নয়। ঈশ্বর যে এত ভালো কাজ আমাকে দিয়ে করিয়ে নেবেন তা সত্যি কল্পনারও অতীত। এই সাফল্য লাভের পিছনে অবদান হচ্ছে শুধুমাত্র ঈশ্বরের, আমার বড় বাবার, যিনি আমাকে যোগ্য বলে মনে করেছেন এবং আমাকে দিয়ে এই কাজটি করিয়ে নিয়েছেন। এই সফলতা হলো বাঙালি মেয়েদের, বাঁকুড়াবাসীর বা পশ্চিমবঙ্গবাসী তথা আপামর ভারতবাসী। না হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মপি, অর্থাৎ কেউ কিন্তু কর্ম না করে থাকতে পারে না। সেটা ভালো হোক বা মন্দ, কর্ম কিন্তু তাকে করিয়ে যেতে পারে এবং সে কাজের সফলতা বা কোনো কাজের সফলতা সেই কাজের পরিণতির উপরই কিন্তু নির্ভর করে। সুতরাং এখন আমি এই বিষয়ে কিছু বলতে চাইছি না, তবে অবশ্যই আমার গীতাকে নিয়ে এগোবার ইচ্ছা আছে। দেখুন, গীতাতে বলা হয়েছে সেকেন্ড অধ্যায় 47তম শ্লোকে, কর্মণ্য বাধিকারস্তে মা ফলে কদাচন মা কর্মফল হেতুর্ভূ মা তে সংগস্ত কর্ম। অর্থাৎ ঈশ্বর নিজেই বলেছেন গীতাতে যে কর্ম করে ফলের আশা ত্যাগ করতে। সুতরাং ঈশ্বরের যে মুখনিসৃত বাণী বা ভগবান শ্রীকৃষ্ণের এই যে মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্গীতা, সেটাই আমি অনুবাদ করেছি বঙ্গানুবাদ করে। সেটা বঙ্গানুবাদ করার সময় কি আমার কি কোনো ফলের আশা বা প্রত্যাশা করার সাজে বা সফলতার আশা করার সাজে? নিশ্চয়ই না। সুতরাং আমি যখন এই কাজ শুরু করেছি তখন আমি ঈশ্বরকে সমর্পণ করে সম্পূর্ণ দৃঢ় সংকল্পের সাথে কর্ম করেছি এবং কর্ম করার কি পরিণতি সেটা হচ্ছে সম্পূর্ণ তার, যা আমার কাছে অপ্রত্যাশিত ছিল এবং থাকবে। ঈশ্বর আমি খুব ভালো সকলের কাছে সাড়া পাচ্ছি, সেটা ছোট হোক বা বড় বা বয়স্ক, সকলেই খুব ভালোভাবে আমাকে এই বিষয়ে আশীর্বাদ দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, যেটাতে আমি নিজেকে খুবই আপ্লুত এবং ধন্য মনে করছি। এই বইটি যদি কেউ সংগ্রহ করতে চায় তাকে অবশ্যই বাঁকুড়া ভাতৃসংঘ, ছাত্র কল্যাণ, এরকমই কতগুলো বইয়ের দোকানে তো পাওয়া যাচ্ছেই। এছাড়া কলকাতায় কলেজ স্ট্রিটেও পাওয়া যাবে, বা কদিন আগে যেগুলো বই মেলা হয়েছে সেটা সমস্ত জেলাতে বই পাওয়া গিয়েছে। এছাড়া কিছুদিন পরে আবার শুরু হবে অ্যামাজন অনলাইনেও এই বইটা পাওয়া যাবে। এছাড়া আপনারা যদি ফেসবুক পেজে, যেটা নবরূপে শ্রীমদ্ ভগবদ্গীতার নতুন পেজ খোলা হচ্ছে, সেখানে যদি আপনারা ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে ফোন করেন বা মেসেঞ্জারে মেসেজ করেন, সেখানেও এই বইটা সংগ্রহ করতে পারবেন। আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা এই বই সংগ্রহ করুন। যারা করেননি আপনাদের নিশ্চয়ই এই বইটা পড়ে খুবই ভালো লাগবে। আর ধন্যবাদ আপনাদের, আপনারা পাশে আছেন এবং আপনারা আমাকে আশীর্বাদ দিচ্ছেন। আপনারা পাশে থাকবেন এভাবেই। নমস্কার, ভালো থাকবেন সবাই। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।